আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্দারা, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, আমার বন্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমাকে কিভাবে, আমার কাছে প্রার্থনা করবে কিভাবে, আমাকে ডাকবে কিভাবে, এরকম প্রশ্ন এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা যে আল্লাহর কাছে প্রার্থনা পেশ করি, দোয়া করি, তো খুব আওয়াজ করে করবো কিনা, ইয়া রব ইয়া রব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জোরে আওয়াজ করে আল্লাহকে ডাকবো, নিজের যা আল্লাহর কাছে চাচ্ছি সেটা পেশ করব, নাকি আল্লাহ তাআলা একবারই এইভাবেও আল্লাহ দোয়া কবুল করেন? আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, গফুরুর রহিম। আল্লাহ এভাবেও দোয়া কবুল করেন। আমি চেয়েছি একটা, ওটা দেন নাই, অন্য ভালো আরেকটা দিয়ে দিয়েছে। আমি দোয়া করেছি আমার যেন ছেলে সন্তান হয়, ছেলে হয় নাই, হয়েছে কি মেয়ে। কেন জানি একটা জাহেলি পদ্ধতি, অনেকে প্রথমে মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায়, বা একবারের পর আরেকবার, দ্বিতীয়বার তৃতীয়বার মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায়। কখনো অসন্তুষ্ট হবেন না। এটা তো অমুসলিমদের চিন্তা এরকম। মেয়ে হলে নাখোশ হওয়া, এটা কার স্বভাব? অমুসলিমদের স্বভাব, মুশরিকদের স্বভাব। মুসলিম তো খুশি হবে, ছেলে হলো খুশি হবে, মেয়ে হলো খুশি হবে, মেয়ে হলে আরেকটু বেশি খুশি হবে। তো আপনি ছেলে চেয়েছিলেন, ছেলে পান না, মেয়ে পেয়েছেন। মেয়ে চেয়েছিলেন, দু তিনটা মেয়ে আল্লাহ তাআলা কয়েকজন ছেলে দিয়েছে, এখন একটা মেয়ে যদি হতো, কয়েকটা মেয়ে হয়েছে, এখন যদি আল্লাহ একটা ছেলে দিত। চেয়েছেন ছেলে, পেয়েছেন মেয়ে, চেয়েছেন মেয়ে, পেয়েছেন কি ছেলে। তো কেমন জানে আমার দোয়া কবুল হলো না। কিন্তু আল্লাহ কি দিয়েছেন? ছেলের জায়গায় মেয়ে দিয়েছেন। ওই মেয়েকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছেন। তার ঘরে এক ছেলে, আপনার নাতি, এক ছেলে এসেছে, সে অনেক বড় দিনের দায়ী হয়েছে, অনেক বড় আলেম হয়েছে। এটা তো আপনি চান নাই, চেয়েছিলেন, আমার কি হোক, একটা ছেলে হোক বাস। সেই ছেলে আপনার জন্য কল্যাণ হতো কি হতো না সেটা আল্লাহ জানেন। আল্লাহ দিয়েছেন মেয়ে, মেয়ের ঘরে হয়েছে ছেলে, সেই ছেলে হয়ে গেছে দিনের দায়ী। ওইসব দাওয়াতের বরকতে যত নেক আমল হইতে থাকবে, ওসব নেক আমল আপনার আমল নামে আসতে থাকবে। কিন্তু আপনার দোয়া যদি আল্লাহ সরাসরি কবুল করতেন, হয়তো এটা হতো না। আল্লাহ এভাবে দোয়া কবুল করেন। বড় মুসিবত আসার আপনার জানেন না, আপনি তো গায়েব জানেন না। আপনি দোয়া করেছেন কিছু পাওয়ার জন্য, এই মুসিবতের খবর থাকলে তার ওই পাওয়ার জন্য দোয়া করতেন না। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা এটা না দাও রে, এর বদলা তার ওই মুসিবতটা দূর করে দাও, ওই মুসিবতটা চলে যায়। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্টভাবে বলেছেন। দোয়া আল্লাহ তাআলা কতভাবে কবুল করেন। এজন্য দোয়া করে কখনো নৈরাশ হবেন না। দোয়া করে আমরা যেন কখনো কি নৈরাশ না হই যে দোয়া তো কবুল হলো না, এটা কখনো না বলি। হ্যাঁ, দোয়ার শর্ত পূরণ করার চেষ্টা করি। পানাহার যাতে হালাল হয়, লেবাস পোশাক হালাল হয়, বাসস্থান হালাল হয়, দোয়ার শর্ত পুরা করার চেষ্টা করি। সমাজের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার প্রতিষ্ঠা থাকা, এটা দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য এটা শর্ত। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের দোয়া কবুল করব, কিন্তু তোমরাও আমার ডাকে সাড়া দিবা, এটা তোমাদের দায়িত্বে পড়ে। ফালিউমিনু ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে যদি আমার ডাকে সাড়া দিতে থাকো। আল্লাহ বলেন, আমার প্রতি যদি ঈমান আনো, আমার ডাকে সাড়া দাও, তাইলে তোমরা হেদায়েতের উপরে থাকবে, আর আমি তোমাদের দোয়া তো কবুল করবেই।
তো এই দোয়া সবসময় কবুল হয়, সব সময়। রমজান মাস এর বিশেষ আমল না দোয়া, 12 মাসের আমল, কিন্তু রমজানের মোবারক হলো তার প্রতিটা মুহূর্ত দোয়া কবুলের সময়। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। ওয়াসাইম হাত্তা ইফতির, আল্লাহ তাআলা রোজাদারের দোয়া, কোনো দোয়া ফেরত দেন না, একবারে রোজার শুরু থেকে ইফতার পর্যন্ত, রোজার শুরু থেকে ইফতার পর্যন্ত। তো এটা তো প্রতি সেহরি থেকে ইফতার পর্যন্ত আছেই। এরপরে রোজাদার যদি ফরজ নামাজের পরে দোয়া এমনি কবুল হয়, তো রোজাদার যদি ফরজ নামাজের পরে দোয়া করে এটা আরও গুরুত্বপূর্ণ হলো। এবং ইফতারের মুহূর্তে, ইফতার পর্যন্ত তো আছেই, ইফতারের মুহূর্তে আবার দোয়া কবুল করার বিশেষ সময়। ইফতার করতে থাকবো আর দোয়া করতে থাকবো, ইফতার করতে থাকবো আর কি একসাথে সবাই মিলে একসাথে করতে হবে এমন কোনো কথা না। ইফতারের আগে একসাথে দোয়া করা কখনো করলেন, কিন্তু যার যার আমল, দোয়াটা হলো যার যার ব্যক্তিগত আমল। মুখেও দোয়া থাকবে, দিলেও দোয়া থাকবে। ইফতার গ্রহণ করছি, সাথে সাথে দোয়াও করছি। এমনি ইফতারের সময় যে দোয়া আছে সেটা তো পড়বই। ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। ওইসব দোয়া তো করবো। আর এমনি নিজের সব জরুরতের জন্য দোয়া করতে থাকবো। নিজের জরুরত, উম্মতের জরুরত, পুরো মুসলিম বিশ্বের জরুরত, দেশের জরুরত। এই দেশকে আল্লাহ নিজ হেফাজতে রাখেন। দেশের বিরুদ্ধে ভিতরে বাহিরে যত ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেন। পুরো মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করেন। ফিলিস্তিনে কি হচ্ছে? মানবাধিকার এর নাম নেয় যারা, তারা ওখানে কি পাশবিকতা করছে? রমজানে কি করছে? কিন্তু সবাই নীরব। কিছু সংস্থা আছে খালি বলে, জাতিসংঘ বলে, মানবাধিকার সংস্থাগুলো বলে, নিন্দা প্রকাশ করে। ওনাদের আর শক্তি নয় তো নিন্দা প্রকাশ ছাড়া ওনারা আর কি করবেন? বলেন নাউজুবিল্লাহ। সব মুসলিম সরকারগুলো নীরব। আল্লাহর কাছে কি জবাব আছে আমাদের? আল্লাহর কাছে কোনো জবাব নেই। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম সরকারদেরকে মানবতা বোধ দান করেন। তারা যে মুসলিম, তারা যে মুমিন, এই বোধটা তাদেরকে দান করেন। সবার জন্য, সব মুসলিমদের জন্য দোয়া করি। আর যে যেভাবে কোনো ধরনের নুসরত করতে পারি সেই নুসরত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করেন।